আচ্ছা, আমরা তো ক্লাস শুরু করি। জি স্যার। তোমাদের ক্লাস টেস্ট ওয়ান এর শিডিউল কিন্তু মানে চেঞ্জ করা হয়েছে। এটা নেক্সট উইকের টুইসডে হবে। তো আমি অলরেডি গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিছি, বাট এখনো যারা দেখো নাই বা যারা জানে না তাদেরকে প্লিজ একটু ইনফর্ম করে দিই। জি স্যার। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্ল্যাম্পার। তো আমরা গত ক্লাসে ক্লিপার দেখে আসছি। ক্লিপার এবং ক্ল্যাম্পারের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ক্লিপারে যে জিনিসটা হতো, আমরা সার্কিট থেকে কোনো একটা সার্টেন পোর্শন কেটে দিতাম। মানে কোনো একটা পোর্শন আমরা ক্লিপ করে দিয়ে বাকি পোর্শন যেমন থাকবে ঠিক তেমনই থাকবে। তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। আমরা অ্যাকচুয়ালি ক্লিপারের উপর অনেক ধরনের ম্যাথ করে আসছি, সিরিজ ক্লিপার, প্যারালাল ক্লিপার সবকিছু আমরা দেখে আসছি। তারপর উইথ বায়াস এন্ড উইদাউট বায়াস সব মানে এরকম সবগুলো সার্কিট মোটামুটি আমরা সলভ করে আসছি। তো এখন ক্ল্যাম্পারে যদি চলে আসি, ক্ল্যাম্পার জিনিসটা কি? এখন ক্লিপার এবং ক্ল্যাম্পারের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এক নম্বর কথা হচ্ছে, ক্লিপার সার্কিটে কোন ধরনের কোনো ক্যাপাসিটর থাকবে না, বাট ক্ল্যাম্পার সার্কিটের মধ্যে ক্যাপাসিটর থাকবে। এই ক্যাপাসিটরটা কাজ কি? আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে দুইটা স্টেট, একটা হচ্ছে চার্জিং, একটা হচ্ছে ডিসচার্জিং। মানে হচ্ছে সে চার্জ হবে এবং ডিসচার্জ হবে। তো কি ক্লিপার সার্কিটে আমরা যে সলভ করে আসছি, যতগুলো ক্লিপার সার্কিট সলভ করে আসছি, আমাদের ক্লিপার সার্কিটে কোনো ধরনের কোনো ক্যাপাসিটর ছিল? না স্যার। ছিল? নো স্যার। ছিল না না। স্যার। বাট আমরা যখন ক্ল্যাম্পারটা এখন স্টাডি করব, ক্যাপাসিটর ছাড়া কোনোভাবেই ক্ল্যাম্পার সার্কিট পসিবল না। ঠিক আছে, এখানে দেখো তোমরা একটা ক্ল্যাম্পার সার্কিট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে, ক্যাপাসিটরটা এখন কি করবে? যে কোনো একটা সাইকেলে ক্যাপাসিটর চার্জ হবে। এখন যে সাইকেলে সে চার্জ হবে, অপর সাইকেলে সে কি করবে? চার্জ হওয়ার পর তার যে ভোল্টেজটা সেটা কন্ট্রিবিউট করবে। তার ফলে কি হবে? আমি ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছি, আউটপুটে আমি একটা ডিফারেন্ট লেভেলের ভোল্টেজ পাবো। এখানে অ্যাকচুয়ালি ডিসি লেভেল অ্যাড হবে। তো আমরা একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে অথবা আমরা যদি কয়েকটা প্রবলেম সলভ করি, তখন আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আমি একটু খেয়াল করে দেখি ক্যাপাসিটর দিয়ে প্রবলেম কিভাবে সলভ করবো বা ডিফারেন্সিয়েট করবো কিভাবে। ফার্স্ট অফ অল যেটা বললাম, আমাদের ক্লিপার সার্কিটে হচ্ছে কোনো ধরনের ক্যাপাসিটর থাকবে না, বাট ক্ল্যাম্পার সার্কিটে আমরা ফার্স্টই দেখবো এখানে একটা ক্যাপাসিটর থাকবে। তো আমরা ক্লিপার সার্কিটে অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখে আসছি, যেমন সিরিজ, প্যারালাল। ডায়োডটা যখন লোডের সাথে সিরিজে থাকে তখন আমরা সেটাকে সিরিজ ক্লিপার বলি। আর যখন লোডের সাথে প্যারালালি থাকে তখন সেটাকে আমরা প্যারালাল ক্লিপার বলতাম। বাট এখানে এসে যেটা দেখবো, এখানে অ্যাকচুয়ালি সিরিজ প্যারালাল বলতে কিছু নাই। ডায়োড অথবা ডায়োড যে ব্রাঞ্চে থাকবে সেটা অবশ্যই লোডের সাথে প্যারালাল থাকবে। খেয়াল করে দেখো, এখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে এটা খুবই সিম্পল একটা সার্কিট। এখানে লোডটা হচ্ছে আর, এই রেজিস্ট্যান্সটাকে লোড হিসেবে ইউজ করা হচ্ছে, লোডের সাথে কিন্তু এই ডায়োডটা প্যারালালি আছে। এখন এই ডায়োডের সাথে ভোল্টেজ সোর্সও থাকতে পারে আবার নাও থাকতে পারে। দ্যাট মিনস ক্ল্যাম্পার বায়াসড হতে পারে আবার আনবায়াসড হতে পারে। যদি ভোল্টেজ সোর্স থাকে তখন আমরা সেটাকে বলবো বায়াসড ক্ল্যাম্পার, আর যদি ভোল্টেজ সোর্স না থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আনবায়াসড ক্ল্যাম্পার। বাট ক্ল্যাম্পারের যে আউটপুট আসে তার উপর বেস করে আমরা দুইটা ভাগে ভাগ করা যায়। সাপোজ আমরা যদি আউটপুটটা শুধুমাত্র পজিটিভ দিকে পাই, তখন আমরা সেটাকে বলি পজিটিভ ক্ল্যাম্পার। যদি আউটপুটটা শুধুমাত্র নিচের দিকে পাই, সেটাকে আমরা তখন বলি নেগেটিভ ক্ল্যাম্পার। তো আমরা একটু দেখি যে এই সার্কিট গুলো কিভাবে সলভ করা যায়। তো ফার্স্ট অফ অল এখানে দেখো এই যে একটু এই সার্কিটটা এখন আমরা একটু সলভ করি। তো ক্লিপার সার্কিট সলভ করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি যেরকম ভাবে আমরা সলভ করে আসছি, ক্ল্যাম্পার ঠিক একই রকম ভাবে সলভ করবো, মানে একই প্রসেস। বাট ডিফারেন্সটা কোথায়? এখানে কিছু জিনিস আমাকে একটু এজিউম করে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা এজিউম করতে হবে সেটা হচ্ছে, এখানে ক্যাপাসিটর যেটা ইউজ করা হচ্ছে তার কোনো পোলারিটি নাই। যদিও আমরা দেখতে পাচ্ছি সার্কিটে এখানে এটা হচ্ছে প্লাস। আমি একটু ড্র করে দেখাই তোমাদেরকে। যদিও আমরা দেখতে পাচ্ছি এই যে টার্মিনালটা এটা হচ্ছে তার প্লাস, এটা হচ্ছে মাইনাস। যেটা বাঁকানো থাকে সেটা হচ্ছে মাইনাস, যেটা স্ট্রেট থাকে সেটা হচ্ছে প্লাস। বাট আমি যখন ম্যাথ সলভ করব তখন আমি ধরে নিব যে ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই। এটা আমার ফার্স্ট অ্যাজাম্পশন, এটা আমাকে ধরে নিতে হবে। ক্ল্যাম্পার সার্কিট সলভ করতে গেলে আমাকে ফার্স্ট অ্যাজাম্পশন যেটা সেটা হচ্ছে, আমাকে ধরে নিতে হবে ক্যাপাসিটরটার কোনো পোলারিটি ইনিশিয়ালি নাই। ঠিক আছে। সেকেন্ড যে অ্যাজাম্পশন আমাকে করতে হবে অথবা সেকেন্ড যে স্টেপটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমাদের দেখতে হবে যে কোন সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে, পজিটিভ সাইকেলের জন্য নাকি নেগেটিভ সাইকেলের জন্য। সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা কাজ শুরু করবো। এখন বলো তো কোন সাইকেলের জন্য এখানে ডায়োডটা অন হচ্ছে? স্যার পজিটিভ। পজিটিভ সাইকেলের জন্য। পজিটিভ সাইকেলের জন্য এখানে কি পজিটিভ, এখানে হচ্ছে পজিটিভ আর এখানে হচ্ছে কি নেগেটিভ, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে? এখান দিয়ে। So আমি দেখতে পাচ্ছি যে আমার পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে। এখন এখানে এটা কোন ধরনের ডায়োড কিছু বলে দেওয়া নাই, তো আমরা ধরে নিব কি এটা হচ্ছে একটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড যদি অন হয় তাহলে সেটা কি হয়ে যাবে?
শর্ট। শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে, তাহলে এই ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে। এই ডায়োডটা যদি শর্ট হয়ে যায় তাহলে দেখো তো আউটপুট তখন কি হয়ে যাচ্ছে, আউটপুট তখন কি হবে? এই ডায়োডটা ইনপুটে যদি যেটা শর্ট দিব। হয়ে যায়, এটা ও শর্ট না, হয়ে যাচ্ছে। শর্ট হলে তো Short হলে তাহলে পোটেনশিয়াল আমাদের কি ড্রপ হবে? হবে না, মানে জি- পোটেনশিয়াল জিরো। জিরো। তাহলে আমাদের ভি আউটপুটে আমরা জিরো পাচ্ছি না? ইয়েস স্যার। জি পাচ্ছি। স্যার। ইয়েস স্যার। এখন দেখো, বাট এখানে কিন্তু অলরেডি একটা লুপ ক্রিয়েট হয়েছে, এটা শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়েছে। এখন এখানে আমরা চাইলে কেবিএল করতে পারি না? কেবিএল করে এটার যে ভোল্টেজটা সেটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা যখন ক্ল্যাম্পারের কোনো সার্কিট সলভ করব, আমরা অলওয়েজ দেখবো যে পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে নাকি নেগেটিভ সাইকেলের জন্য অন হচ্ছে। যে সাইকেলের জন্য অন হচ্ছে সেটা ফার্স্টে ধরে কাজ শুরু করবো। ঠিক আছে? তো আমরা পরে যে এক্সাম্পলটা দেখাবো সেখানে আমরা দেখতে পাবো যে নেগেটিভ সাইকেলের জন্য অ্যাকচুয়ালি ডায়োডটা অন হচ্ছে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইকেল ধরে আগে কাজ শুরু করবো। আমাদের আগে জানতে হবে যে ক্যাপাসিটরটা যেখানে কানেক্ট করা আছে তার ভোল্টেজ কত। এখন তার ভোল্টেজ কত সেটা জানতে জানতে হলে ডায়োডটা কোন সাইকেলের জন্য অন হচ্ছে বা কোন সাইকেলের জন্য এই লুপটা ক্লোজড হচ্ছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে? এখন ডায়োডটা যদি ওপেন হতো তখন কি হতো বলতো? এই ওপেন ব্রাঞ্চটা হলে ওপেন হয়ে স্যার যেত না? ইনপুটে যেটা দিব ওইটাই আসবে না স্যার? হ্যাঁ, এই ব্রাঞ্চটা ওপেন হয়ে যেত। ঠিক আছে, বাট তোমার তো এখানে একটা ক্যাপাসিটর আছে, তাহলে আমরা যদি কেবিএল করতাম তাহলে কি আসতো? মাইনাস ভিআই। আমি ধরলাম যে ক্যাপাসিটর পোলারিটি যা যা দেওয়া আছে তাই, তাহলে কি ভিআই প্লাস ভিসি ইজ প্লাস ভি নট প্লাস ইজ। ভি নট। এখন তুমি তো ভিআই জানো, ঠিক আছে, তোমার ভিআই এখানে দেওয়া আছে, বাট তোমার ভিসি কি তুমি জানো? না স্যার। ভিসি কি জানো? ভিসি কি দেওয়া আছে? না স্যার। ক্যাপাসিটরের যে অ্যাক্রোস যে ভোল্টেজ সেটাকে দেওয়া আছে? নাই। সো আমাদের ক্যাপাসিটর অ্যাক্রোস ভোল্টেজটা যেহেতু আগে বের করতে হবে, সেই জন্য যেই সাইকেলে ডায়োডটা অন হচ্ছে সেই সাইকেল ধরে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে আমি কি বললাম? দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার, আমরা ইনিশিয়ালি ধরে নিব ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই। দুই নাম্বার কথা হচ্ছে, যে সাইকেলে ডায়োডটা অন হচ্ছে আমরা ঠিক সেই সাইকেল থেকে কাজ শুরু করবো। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমরা ভিসি পাবো না। ভিসি না পাইলে পরের সাইকেলে গিয়ে সেটা সলভ করা যাবে না। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো। পজিটিভ সাইকেলের জন্য তো ডায়োডটা অন হচ্ছিল দেখে এটা শর্ট হয়ে গেছে, যার কারণে আমার আউটপুটটা জিরো আসছে। এখন কারেন্ট এখন এদিক দিয়ে ফ্লো করতেছে না, দ্যাট মিনস ক্যাপাসিটর এই টার্মিনাল দিয়ে ঢুকবে আর এখান দিয়ে বের হবে, তাই না? ইয়েস স্যার। এখন আমরা যেহেতু ফার্স্টে মানে অ্যাজিউম করে নিছি ইনিশিয়ালি ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই, সো এখান দিয়ে যেহেতু ঢুকতেছে, সো এটা হয়ে যাবে কি পজিটিভ আর এটা হবে কি নেগেটিভ। নেগেটিভ। বুঝতে পারছো? জি ইয়েস স্যার। স্যার। এখন কথা হচ্ছে, এই যে তুমি ক্যাপাসিটরের পোলারিটি পজিটিভ এবং নেগেটিভ পেয়ে গেলা, সার্কিটটা ক্লোজ হওয়ার জন্যই তো এখান থেকে কারেন্ট ফ্লো করলো, এবং সেই জন্য তো তুমি ক্যাপাসিটর পোলারিটি প্লাস মাইনাস পেয়ে গেলা। এই পোলারিটি আর চেঞ্জ হবে না। নেগেটিভ সাইকেলে গিয়ে কিন্তু এই পোলারিটি আর চেঞ্জ হবে না। পোলারিটি যখন একবার ঠিক হয়ে যাবে দেন পোলারিটিটা আর চেঞ্জ করবো না আমরা। যদি চেঞ্জ করি তাহলে আমাদের ম্যাথ মিলবে না। বুঝা গেছে আমার কথা? জি স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে কয়েকটা জিনিস। তোমার তো মাঝে মাঝে ক্লাসে মানে কয়েকজন একজন পর পর ক্লাসে জয়েন করতেছো, তো যারা পরে আসছো তাদের জন্য আমি আবার বলতেছি, আমরা যখন ক্ল্যাম্পার সার্কিট সলভ করবো আমার ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ক্যাপাসিটরের পোলারিটি দেওয়া থাকলেও আমরা ধরে নিব ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই, ইনিশিয়ালি কোনো পোলারিটি নাই। যেখান থেকে কারেন্ট ঢুকবে সেটাই পজিটিভ, যেখান থেকে কারেন্ট বের হবে সেটাই তার জন্য নেগেটিভ হয়ে যাবে। এবং যে সাইকেলে ক্যাপাসিটরের পোলারিটি আমরা পেয়ে গেলাম তার পরের সাইকেলে পোলারিটি আর চেঞ্জ হবে না। দুই নম্বর কথা হচ্ছে, যে সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে অথবা এই লুপটা ক্লোজড হচ্ছে সেই সাইকেল ধরে আমরা কাজ শুরু করবো। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে অ্যাকচুয়ালি ক্ল্যাম্পারের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা এখন কি, এখন যদি আমরা এই লুপটাতে কেভিএল করি তাহলে আমরা ভিসি পেয়ে যাবো না? পাবো। কি আসে কেভিএল করলে এই লুপটাতে? মাইনাস ভিআই প্লাস ভিসি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? ভি লিখতে পারি না? পারি, কারণ এই যে ভি এর এখানে ম্যাগনিটিউড কি দেওয়া আছে? ভি দেওয়া আছে না? তাহলে ভিসি ইজ ইকুয়াল টু কি ভি লেখা যায়? জি স্যার। রেসপন্স করতে হবে কিন্তু। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু আমরা কি ভি পেয়ে যাচ্ছি না? এখন আমরা একটু নেগেটিভ সাইকেলে চলে আসি। নেগেটিভ সাইকেলে গেলে নেগেটিভ ডায়োডটা কি হচ্ছে বলতো? নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে নাকি রিভার্স হচ্ছে? স্যার রিভার্স। নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা রিভার্স বায়াস হচ্ছে, মানে তার মানে কি ডায়োডটা ওপেন হয়ে যাবে। তো ডায়োডটা যদি ওপেন হয়ে যায় তাহলে এই ব্রাঞ্চটা কি আর থাকবে? না স্যার। থাকবে না। তখন যখন আমার আউটপুট ভোল্টেজ বের করতে হবে,
এখন তোমরা বলতে পারো আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট, কারণ তো আমরা তো এরকম ভাবেই করে আসছি, বাট আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট হবে না। এখানে ক্যাপাসিটরের জন্য কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হতে পারে, আবার অ্যাড হতে পারে। এখন খেয়াল করে দেখো, আমি যখন নেগেটিভ সাইকেলে আসলাম, আমার যে ইনপুটটা ছিল, যে এসি ভোল্টেজ সোর্সটা ছিল, এটা পোলারিটি চেঞ্জ হয়ে গেল না? এটা Yes, sir. পোলারিটি কি হয়ে যাবে এখন? মাইনাস প্লাস। Yes, sir. এখন কি কারেন্ট উল্টো দিকে ফ্লো করতেছে না? Yes, sir. বাট ক্যাপাসিটরের পোলারিটিকে আমি চেঞ্জ করছি নাকি আগেরটাই ছিল? আগেরটাই। Okay, sir. আগেরটাই থাকবে। ক্যাপাসিটরের পোলারিটি কিন্তু এখন চেঞ্জ হবে না। এখন আবার তো অনেকেই যে ভুলটা করে, ওরা মনে করে নেগেটিভ সাইকেলের জন্য তো কারেন্ট ঢুকতেছে এখান দিয়ে এবং বের হচ্ছে এখান দিয়ে, তার মানে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, বাট না। একবার ক্যাপাসিটরটা চার্জ হওয়ার পর তার পোলারিটি কিন্তু আর চেঞ্জ হবে না। এখন দেখো, এটা করাতে এই ক্যাপাসিটরটা থাকার ফলে কি হলো? এখন আমি যদি এই লুপটাতে কেভিএল করি, আমার তো আলটিমেট দরকার হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা বের করতে হবে। আউটপুট ভোল্টেজ বের করতে গেলে আমরা এখানে একটা সিম্পল কেভিএল করি। কেভিএল করলে কি আসে? প্লাস ভি প্লাস ভিসি প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু তখন কি আসে? মাইনাস ভি মাইনাস ভিসি। এখন ভিসি ইকুয়ালটা আমরা একটু আগে বের করে আসছিলাম, সেটা ছিল ভি। তাহলে আউটপুট ইজ ইকুয়াল টু তখন চলে আসে কি? মাইনাস টু ভি। 2V। তাহলে দেখো, পজিটিভ সাইকেলের জন্য আমার আউটপুট কত কত আসছিল? 0 ভোল্ট। নেগেটিভ সাইকেলের জন্য সেটা কত হয়ে গেছে দেখো তো? মাইনাস Now টু ভি। বাট আমার ইনপুটটা কি ছিল? V minus V। ইনপুটটা ছিল শুধুমাত্র ভি। এখন এখানে গিয়ে সে তার ডাবল হয়ে গেল না? জি স্যার। দ্যাট মিনস এখানে একটা ডিসি লেভেল এখানে অ্যাড হচ্ছে, এবং সেই ডিসি লেভেলটা কেন অ্যাড হচ্ছে? এই ক্যাপাসিটরটা এখানে ইউজ করার ফলে। ক্যাপাসিটরটা ফরওয়ার্ড, মানে এই যে পজিটিভ যে সাইকেল ছিল সেখানে চার্জ হয়েছে, হওয়ার পর নেগেটিভ সাইকেলে সে যখন ডিসচার্জ হচ্ছে, তখন এটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে, ডিসি ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে, যার কারণে এই ডিসি ভোল্টেজটা যখন এই এসি সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন সে অ্যাকচুয়ালি কি করতেছে? এসি লেভেলটাকে আপ করে দিচ্ছে। এটাকে আমরা বলতেছি ক্ল্যাম্পার সার্কিট। এটা কি সবাই বুঝতে পারছো? স্যার এই লাস্ট পার্টটা আরেকবার বলেন। আমি আবার বলতেছি, আমরা যখন ক্লিপার সলভ করে আসছি, তখন আমরা দেখতাম যে কোনো একটা সার্টেন প্রশ্ন আমরা কাট করে দিচ্ছি বা ক্লিপ করে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি। এখানে এসে উল্টা হচ্ছে। এখানে এসে কি হচ্ছে দেখো, নেগেটিভ সাইকেল যেটা, সেটা ছিল মাইনাস ভি, মানে আমি ইনপুটে দিচ্ছি মাইনাস ভি, আউটপুটে গিয়ে পাচ্ছি মাইনাস টু ভি। দ্যাট মিনস এখানে এডিশনাল কিছু পরিমাণ ভোল্টেজ অ্যাড হচ্ছে। সেই এডিশনাল ভোল্টেজটা অ্যাড হচ্ছে কোত্থেকে? এই যে ক্যাপাসিটরটা আমি এখানে ইউজ করলাম, ক্যাপাসিটরটা কিন্তু পজিটিভ সাইকেলের জন্য চার্জ হচ্ছিল, চার্জ হয়ে আলটিমেটলি সে তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা কিন্তু তখন ভি হয়ে গেছে। সো নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা যখন মানে ওপেন হয়ে গেল, তখন এই লুপটা কিন্তু আবার ক্লোজড হয়ে গেল। তখন আলটিমেটলি কি হচ্ছে? আউটপুটে তখন এই ইনপুটের সাথে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা, যেটা ডিসি ভোল্টেজ, সেটা কিন্তু অ্যাড হচ্ছে। এসির সাথে ডিসি অ্যাড হচ্ছে মানে কি? সে এসি লেভেলটাকে আপ করে দিচ্ছে। এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ ডিসি অফসেট। ঠিক আছে? যার কারণে দেখো, আমার নেগেটিভ সাইকেলে ইনপুটটা কিন্তু মাইনাস ভি থাকলেও আউটপুট আমরা পাচ্ছি কি? মাইনাস টু ভি। মানে এখানে ডিসি লেভেল অ্যাড হওয়ার কারণে আউটপুটের পরিমাণটা বেড়ে গেছে। এটা কি আমরা বলতেছি ক্ল্যাম্পার। ক্লিপার যে কাজটা করে, কোনো কিছু কাট করে দেয়, ক্ল্যাম্পার কি করবে? ডিসি লেভেল অ্যাড করে দিবে। এখন এই ডিসি লেভেলটা অ্যাড করে কি হবে? এই ক্যাপাসিটরের মাধ্যমে। ক্যাপাসিটরটা না থাকলে কোনোভাবেই এখানে ডিসি লেভেল অ্যাড হতো না, তখন এটা একটা ক্লিপার সার্কিট হিসেবে কাজ করতো। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এখন ওইটা যদি বুঝে থাকো, তাহলে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ওইটা যেরকম ভাবে সলভ করে আসছি, এটাও ঠিক ওরকম ভাবেই সলভ করবো। তাহলে বলো তো, এখন আমরা কি কি অ্যাজাম্পশন ধরে নিব আগে? ফার্স্টে ধরে নেব হচ্ছে ক্যাপাসিটরের কোনো পোলারিটি নেই। হ্যাঁ, ক্যাপাসিটি ইনিশিয়ালি কোনো কোয়ালিটি নেই। তারপর আমরা কাজ শুরু করবো কোত্থেকে? পজিটিভ সাইকেল থেকে নাকি নেগেটিভ সাইকেল থেকে? স্যার এইখানে নেগেটিভ সাইকেল। হ্যাঁ, যেহেতু নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে, আমি দেখলে বুঝতে পারতেছি যে পজিটিভ সাইকেলের জন্য কারেন্ট এদিকে ফ্লো করতেছে। পজিটিভ সাইকেলের জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করবে? স্যার ক্লকওয়াইজ। পজিটিভ সাইকেলের জন্য কারেন্ট ফ্লো করতেছে এদিকে। তো ডায়োডটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো ডায়োডটা যদি অফ হয়ে যায়, এই ব্রাঞ্চটা ওপেন হয়ে যাচ্ছে। এই ব্রাঞ্চটা যদি ওপেন হয়ে যায়, আমরা কেবিএল করে, আমরা এখানে কিন্তু কেবিএল এর যে কোশ্চেন, সেখানে ভিসি চলে আসে। ভিসি কিন্তু আমি জানি না, তো আমাকে আগে ভিসি বের করতে হবে। তো আমরা যদি নেগেটিভ সাইকেল ধরে কাজ শুরু করি, নেগেটিভ সাইকেলের জন্য কি কারেন্ট এদিকে ফ্লো করে, উল্টা দিকে ফ্লো করে, এন্টি ক্লকওয়াইজ। তখন কি ডায়োডটা অন হয়। সো আমরা নেগেটিভ সাইকেল ধরে কাজ শুরু করবো। তো নেগেটিভ সাইকেল ধরে যদি কাজ শুরু করি, তাহলে দেখো নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা কি হচ্ছে? শর্ট হচ্ছে না?
যেহেতু আইডিয়াল ডায়োড, এটা শর্ট হয়ে যাচ্ছে। তো জি শর্ট স্যার। হয়ে গেলে তুমি আউটপুটে কি পাবা? আউটপুটে কত ভোল্টেজ পাবা? 5 ভোল্ট। আউটপুটে অবশ্যই 5 ভোল্ট পাবা, কারণ আমার আউটপুটটা হচ্ছে এই 5 ভোল্টের সাথে প্যারালাল। যেহেতু দুইটা ব্রাঞ্চ প্যারালাল, তাদের ভোল্টেজও সেম হবে। So আমি আউটপুটে কত পাবো? 5 ভোল্ট পাবো। ঠিক আছে? আর এখানে কি আমি একটা কেবল করতে পারি? পারি না? জি স্যার। কেবল যদি করি তাহলে কেবলটা কি আসবে? মাইনাস ভিআই প্লাস, এখন যেহেতু এখন কারেন্ট এখন প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো এটা? এখন ক্যাপাসিটর পোলারিটি কি হবে? কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে? স্যার বামে হচ্ছে মাইনাস। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। জি স্যার। কারণ ডায়োডটা যেহেতু নেগেটিভ সাইকেলের জন্য অন হচ্ছে, কারেন্টটা কিন্তু এদিক দিয়ে ফ্লো করতেছে। এখন এই লুপটা ক্লোজ হলেই কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, তখন কারেন্টটা কিন্তু যেহেতু এখান দিয়ে ঢুকতেছে, so এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। সো আমার এই ইকুয়েশন এটা কি হবে? মাইনাস ভিসি প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি ভিসি বের করতে পারি? জি স্যার। পারি। সরি, ভি আউটপুট আসবে না, এটা এটা এখানে কত হবে? এখানে হবে 5 ভোল্ট, কারণ আমি তো এই লুপে আছি। এই লুপের জন্য তখন কি হবে? মাইনাস ভিআই মাইনাস ভিসি প্লাস 5 ভোল্ট ইকুয়াল টু 0। এখন নেগেটিভ সাইকেলের জন্য ভিআই কত দেওয়া আছে দেখো তো? -20। -20। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি -20 চলে আসলো। ঠিক আছে, 5 ভোল্ট তো দেওয়াই ছিল, তাহলে আলটিমেটলি ভিসি চলে আসে কত? 25 ভোল্ট। তাহলে আমি এখানে নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট আমার কত? 5 ভোল্ট, এবং ভিসিটাও আমি পেয়ে গেলাম। সেই ভিসিটা হলো আমার 25 ভোল্ট। এখন আমরা যখন পজিটিভ সাইকেলে যাব, তখন কি আর ক্যাপাসিটর পোলারিটি চেঞ্জ করব? না স্যার। তখন কিন্তু আমরা ক্যাপাসিটর পোলারিটি আর চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে আমি এখন পজিটিভ সাইকেলে চলে যাই। তো পজিটিভ সাইকেলের জন্য যখন যাচ্ছি, দেখো ক্যাপাসিটর পোলারিটি কিন্তু ওই আগের সাইকেলে যা ছিল এখনো কিন্তু তাই থাকবে, এবং তার অ্যাক্রসে যে ভোল্টেজ আমরা পেলাম 25 ভোল্ট, সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, বাট পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা যেহেতু অন হয়ে যাচ্ছে, এই ব্রাঞ্চটা তখন ওপেন হয়ে যাচ্ছে। এই ব্রাঞ্চটা যদি ওপেন হয়ে যায়, তাহলে দেখো আমার ইনপুটের সাথে কিন্তু তখন এই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল, মানে এই লুপটা তখন অ্যাক্টিভেটেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই লুপে আমরা কেবল করতে পারি। কেবল করলে কি আসবে? -10 ভোল্ট -25 ভোল্ট প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তো ভি আউটপুট যদি আমরা এক পাশে রাখি, তাহলে আরেক পাশে আমরা পাচ্ছি কত? 35। 35 ভোল্ট। তাহলে এখানে খেয়াল করে দেখো তো কি হচ্ছে। এখানে আমরা পজিটিভ সাইকেলের জন্য আমার ইনপুট ছিল কিন্তু শুধুমাত্র 10 ভোল্ট, তাই না? সেখানে পজিটিভ সাইকেলের জন্য আমি কত পাচ্ছি? 35। 35 ভোল্ট। 35 ভোল্ট। এই এক্সট্রা যে 25 ভোল্ট, সেটা কোথেকে আসছে? এই ক্যাপাসিটর থেকে আসছে। এটা কি বুঝতে পারছি আমরা? জি এই স্যার। ক্যাপাসিটরটা সে এক্সট্রা 25 ভোল্ট প্রোভাইড করছে। এখন ক্যাপাসিটরটা 25 ভোল্ট কোথেকে পেলো? সে ওই নেগেটিভ সাইকেলের দেখো এই 20 ভোল্ট এবং এই 5 ভোল্ট দুইটাকে সে এই দুইটা তখন তার অ্যাক্রসে ড্রপ হয়েছে, এই জন্য এখানে আমরা 25 ভোল্ট পেলাম। বুঝা গেছে? স্যার কিন্তু 0 তাহলে থেকে T1 হ্যাঁ, পর্যন্ত নাই কেন? কি থেকে? মানে 0 এখানে থেকে 0 T1 থেকে পর্যন্ত। T1, হ্যাঁ 0 থেকে T2, ওই যে টাইমের যে ব্যাপারটা, আমরা এই জিনিসটা নাই কেন? জি স্যার। এটা এটা অবশ্যই থাকবে, এটা তো কন্টিনিউয়াস। তো আমরা খেয়াল করে দেখো তো, আমরা নেগেটিভ সাইকেল থেকে কাজ শুরু করছিলাম না? জি স্যার। এই জন্য এটা নেগেটিভ সাইকেল থেকে ড্রপ করা হয়েছে। তো নেগেটিভ সাইকেলের জন্য আমরা কত পেয়েছিলাম? 5 ভোল্ট। 5 ভোল্ট। জি স্যার। পজিটিভ সাইকেলের জন্য 35। দ্যাট মিনস এটা যেহেতু পজিটিভ সাইকেল, এখানেও কত হবে? 35 হবে। তো কন্টিনিউয়াস 35। চলতে থাকবে। জি স্যার বুঝছি। বুঝা গেছে? তাহলে দেখো, আগেরটাতে কি হচ্ছিল? আগেরটা আমাদের আউটপুটটা ছিল নিচের দিকে, এখন আউটপুটটা হচ্ছে শুধুমাত্র উপরের দিকে। তো এটাকে আমরা বলতেছি পজিটিভ ক্ল্যাম্পার। আর আগেরটা যেহেতু আউটপুটটা নিচের দিকে ছিল, এই জন্য আমরা সেটাকে বলছিলাম নেগেটিভ ক্ল্যাম্পার। বুঝা গেছে? এখন যদি আমার কথাগুলো বুঝে থাকো, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো যে এটা বুঝতে পারো কিনা। এখন দেখো তো, এই প্রবলেমটা একটু নিজের একটু স্টাডি করো, নিজের একটু দেখো, দেখে বোঝার চেষ্টা করো, মানে বোঝার চেষ্টা করো যে কিভাবে এটা সলভ করা যায়। মনে কি স্যার তাহলে দুইটা ডায়োড লাগবে? তোমাকে ফার্স্টে আগে মাথায় যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্ল্যাম্পারের যে সার্কিট ক্ল্যাম্পারের যে সার্কিট কনফিগারেশনটা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তা ক্ল্যাম্পার সার্কিটটা কিভাবে হয় বলতো? স্যার রেজিস্ট্যান্স এর সাথে হচ্ছে ডায়োড ইনপুট থাকবে, প্যারালাল। কি থাকবে? ইনপুট থাকবে, তাই না? স্যার। আমার এই সাইডে থাকবে কি? ইনপুট।
ইনপুট ইনপুট এবং আউটপুটের মাঝখানে ক্যাপাসিটর থাকবে, তাই না? ক্যাপাসিটর Yes, এবং sir. এখানে ডায়োড থাকবে, এটা উপরের দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে, এবং একটা ভোল্টেজ সোর্স থাকবে এটাকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তো আমি ইনিশিয়ালি যে বেসিকটা আমি ধরলাম ইনিশিয়ালি সেটা নিচের দিকে, এবং এই ভোল্টেজ সোর্স যেটা সেটা হচ্ছে পজিটিভ, আর এটার অ্যাক্রস হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, তুমি চাইলে এখানে এডিশনাল একটা 1K রেজিস্টার ইউজ করতে পারো, অথবা 100K রেজিস্টার ইউজ করতে পারো, আবার না করলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্ল্যাম্পারের সার্কিট ডায়াগ্রাম, এটা আমার মাথার মধ্যে ফিট ইন করা থাকতে হবে। ঠিক আছে, যে ক্ল্যাম্পারের সার্কিট গুলো দেখতে মানে অ্যাকচুয়ালি এরকম হয়। এখন তুমি যেটা করবা, তোমার ট্রায়াল এন্ড ইররের বেসিসে কাজ করতে হবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, এখানে ট্রায়াল এন্ড ইররের কাজ করার আগে আমাদের কিছু জিনিস এখানে অবজার্ভ করতে হবে। যেমন এই জিনিসটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, আমাকে বলছে এই সার্কিটটা ডিজাইন করতে, এবং আউটপুট হচ্ছে এটা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের পজিটিভ সাইকেলে ইনপুট কত ছিল? 20 কত ছিল পজিটিভ সাইকেলে ইনপুট? 20 ভোল্ট নেগেটিভ সাইকেলে গিয়ে সেটা কত হচ্ছে? 10 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে। আর নেগেটিভ সাইকেলে দেখো তো কত ছিল ম্যাগনিটিউড? -20 volt. -20 এখানে গিয়ে সেটা কত হচ্ছে? -10 -10 volt. 10 তার মানে কি স্যার 10 ভোল্ট যোগ হবে দুইটাতে? 10 ভোল্ট করে যোগ হচ্ছে, বাট তুমি নেগেটিভ সাইকেলটা আমরা এক্সক্লুড করে আমরা আগে পজিটিভ সাইকেলটা দেখি। তো পজিটিভ সাইকেলে দেখো তো 20 + 10 10 ভোল্ট অ্যাড হচ্ছে। এই যে এডিশনটা এটা কে করবে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর 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 করবে। এখন ক্যাপাসিটর যে এই ভোল্টেজটা অ্যাড করে সে কখন করে? যখন এই ব্রাঞ্চটা থাকবে তখন করবে, নাকি যখন থাকবে না তখন করবে? এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা যখন থাকে না, ক্যাপাসিটর যে ভোল্টেজটা অ্যাড করবে সেটা সে কখন আচ্ছা করবে? যখন থাকবে না তখন অ্যাড করবে। যখন থাকবে না তখন করবে। এই যে তাহলে তো তোমার সলিউশন হয়ে গেল। তো তুমি বুঝে গেছো, কি বুঝে গেছো? যে পজিটিভ সাইকেলের জন্য আমার ক্যাপাসিটর কি থাকবে? ক্যাপাসিটর ক্যাপাসিটরের যে চার্জ সেটা অ্যাড হবে, দ্যাট মিনস এই ব্রাঞ্চ আমার থাকবে না। তা পজিটিভ সাইকেলের জন্য ডাইরেকশন কোন দিকে হবে বলো তো? তাহলে কোথায় হবে বলো তো? পজিটিভ পজিটিভ সাইকেলের জন্য তাহলে সাইকেলের ডায়োডটা জন্য কোথায় হবে? হ্যাঁ, ডায়োডটা তো স্যার এরকমই থাকবে না, যেহেতু ফরওয়ার্ড আবার ব্যাস। আবার খেয়াল করে দেখো, ওই যে যে রিপ্লাই করতেছিল, প্লিজ একটু খেয়াল করে দেখো। আমার পজিটিভ সাইকেলের জন্য ইনপুট ছিল 20 ভোল্ট, নেগেটিভ আউটপুটে গিয়ে সেটা হয়ে গেল কত? 30 ভোল্ট। মানে এখানে 10 ভোল্ট অ্যাড হচ্ছে, 10 ভোল্টের ডিসি লেভেল অ্যাড হচ্ছে। এখন ডিসি লেভেল অ্যাড কে করতে পারে? শুধুমাত্র ক্যাপাসিটরই করতে পারে। ঠিক আছে, এখন এই ক্যাপাসিটরটা হচ্ছে সেই ডিসি লেভেলটা অ্যাড করবে। এখন ডিসি লেভেলটা আউটপুটের সাথে কখন অ্যাড হচ্ছে? এই ব্রাঞ্চটা তখন থাকাকালীন কি সে অ্যাড আমাদের হচ্ছে, নাকি এই ব্রাঞ্চ থেকে উঠে যাচ্ছে তখন অ্যাড হচ্ছে? এখন ওপেন থাকতেছে। ওপেন থাকতেছে। তার মানে তোমার পজিটিভ সাইকেলের জন্য এই ডায়োডটাকে কি রাখতে হবে? রিভার্সে রাখতে হবে। রিভার্সে রাখতে হবে। রিভার্সে রাখতে হবে। তাহলে এখন আমি যে ট্রায়াল করতে গেছিলাম, এখন আমি এটাকে কারেকশন করে দিই। আমি ট্রায়াল বেসিসে এটাকে নিচে দিকে দিছিলাম, নিচ থেকে দিয়ে দেখলাম যে হচ্ছে না, তাই এটাকে আমি তাহলে ওখানে উপরের দিকে দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে ডায়োডের ডিরেকশন আমার ডিটারমাইন হয়ে গেল। হয়েছে? জি স্যার। স্যার হয়ে গেছে। এখন আমাদের ভোল্টেজ সোর্সটার ভ্যালু কত সেটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা রিভার্স বায়াসড হচ্ছে, বাট নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা কি হচ্ছে? এখানে পোলারিটি কি? নেগেটিভ সাইকেলের জন্য মাইনাস, এখানে কি প্লাস। ফরওয়ার্ড হচ্ছে। ফরওয়ার্ড এরকম না? স্যার নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন হচ্ছে, ডায়োডটা যখন অন হচ্ছে তখন এই রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা এই ব্রাঞ্চের যে ভোল্টেজ সেটাই তো রেজিস্ট্যান্স অ্যাক্রসে আমরা পাবো। জি স্যার। স্যার তো এই ব্রাঞ্চে ভোল্টেজ কত হওয়া লাগবে? নেগেটিভ সাইকেলের জন্য আমরা আউটপুটে কত পাচ্ছিলাম দেখো তো? -10 হওয়া লাগবে। -10 হওয়া লাগবে। তার মানে এটা পোলারিটি এখন এই প্লাস মাইনাস হবে নাকি মাইনাস প্লাস হবে? মাইনাস প্লাস। মাইনাস প্লাস। এটা কি বুঝতে পারতেছো? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জি স্যার। খুবই সিম্পল জিনিস কিন্তু। তাহলে এখানে কি হবে? মাইনাস প্লাস, এবং তার ভ্যালু হবে কত? 10 ভোল্ট। 10 ভোল্ট। হয়ে গেল। এখন তুমি মিলাও, নেগেটিভ সাইকেলের জন্য আমার আউটপুটটা কত? -10 ভোল্ট আসতেছে না? আমরা এখন মিলাই, আমাদের সার্কিট ডিজাইন হয়ে গেছে, এখন আমরা মিলাই দেখেছি ঠিক আছে কিনা। নেগেটিভ সাইকেলের জন্য যেহেতু ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার আউটপুটটা কি? এই ব্রাঞ্চে অ্যাক্রসই পাবো আমরা, তখন আলটিমেটলি আমরা আউটপুটটা কি পাচ্ছি? -10 ভোল্টই পাচ্ছি, মানে মিলতেছে নেগেটিভ সাইকেলের জন্য। তারপর নেগেটিভ সাইকেলের জন্য ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে মানে কি? এখানে প্লাস, এখানে কি হবে? মাইনাস, জি তাই স্যার। না? এখন আমরা এখানে কেবিএল করি, কেবিএল করে এই ভিসিটা বের করতে হবে আমাকে। তা আমি যদি কেবিএল করি তাহলে কি আসতেছে বলো?
তুমি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যেভাবে খুশি বের করতে পারো। আমি ক্লকওয়াইজ করলাম, ক্লকওয়াইজ করলে কি হবে? ভিআই তারপর VI কি প্লাস হবে? 10 ভিআই মাইনাস ভিসি মাইনাস 10 ভোল্ট ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা ভিআই এর ক্লকওয়াইজ ভ্যালু কত দেওয়া আছে? ভিআই এর ভ্যালু কত দেওয়া আছে? VI হচ্ছে 20 ভোল্ট 20 ভোল্ট। এখানে কিন্তু আমরা -20 ভোল্ট লিখো না। কেন -20 ভোল্ট লিখবো না? কারণ আমরা কিন্তু পোলারিটিটা মাইনাস প্লাস উল্টা করে নিচ্ছি। যদি পোলারিটি না করতাম তখন কিন্তু এখানে -20 ভোল্ট লিখতাম। যেহেতু পোলারিটি চেঞ্জ করে ফেলছি, তো এখন এখানে আমি কত লিখবো? 20 ভোল্ট। 20 তাহলে আমি দেখো 20 মাইনাস 10 ভোল্ট এই পাশে রাখলাম, ভিসিটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে ভিসি আমি কত পেলাম বলো তো? 10 ভোল্ট পেলাম না? ভিসি কত? 10 ভোল্ট পেয়ে গেলাম না? Yes, জি sir. স্যার এখন তুমি পজিটিভ সাইকেলে চলে আসো। আমাদের নেগেটিভ সাইকেলে তো কাজ শেষ। নেগেটিভ সাইকেলের জন্য আমরা আউটপুট পেয়ে গেছি, নেগেটিভ সাইকেলের জন্য আমাদের ক্যাপাসিটর এখন যে ভোল্টেজ ভিসি সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা পজিটিভ সাইকেলে চলে আসি। ঠিক আছে, পজিটিভ সাইকেলের জন্য এখানে পোলারিটি কি হবে? প্লাস, এখানে কি হবে? মাইনাস। কারেন্ট কোন দিকে ফ্লো করবে? স্যার ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ক্যাপাসিটরের পোলারিটি কি আর চেঞ্জ হবে? না স্যার No, sir. না, ক্যাপাসিটর পোলারিটি চেঞ্জ হবে না। তার ডায়োডটা দেখো তো এখানে ওপেন হয়ে যাচ্ছে না? জি স্যার Yes, ওপেন sir. হয়ে যাচ্ছে না ডায়োডটা? Yes, sir. ডায়োডটা যদি ওপেন হয়ে যায় এই ব্রাঞ্চটা কি তখন আর থাকবে? না স্যার থাকবে না। তখন আমরা এখানে আমরা যদি ভি আউটপুটটা বের করতে চাই তাহলে আমাকে কেবিএল করে ভি আউটপুটটা বের করতে হবে। তাহলে কেবিএল যদি করি তাহলে কি হবে? মাইনাস ভিআই মাইনাস ভিসি প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু 0, তাই না? তাহলে ভি আউটপুট কি হবে? ভিআই ভিআই প্লাস প্লাস ভিসি ভিসি। তাহলে ভিসি আমরা আগে ভেক্টর কোশ্চেন করে কত পাইছিলাম? 10 10 ভোল্ট 10 ভোল্ট। আর ভিআই ইনপুটটা কত ছিল দেখো তো? 20 20 20। তাহলে 20 প্লাস 10, তাহলে আউটপুট 30 ভোল্ট হয়ে যাচ্ছে না? জি স্যার জি স্যার। বোঝা গেছে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়, জি স্যার কিভাবে একটা ক্ল্যাম্পার সার্কিট আমরা ডিজাইন করতে পারি। পরীক্ষা যদি আসে এরকম ডিজাইন প্রবলেম সলভ করতে পারবা? পারা উচিত। Yes, sir. ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু টেম্পারেচার সামারি চার্টটা সেটা একটু দেখি একটু মনোযোগ দিয়ে। আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। এখন আমরা ক্ল্যাম্পারের সামারি চার্টে চলে যাই। আমি বলছিলাম যে ক্ল্যাম্পারের জন্য অ্যাকচুয়ালি সিরিজ বা প্যারালাল ক্ল্যাম্পার বলে কিছু নাই। ঠিক আছে, হয়তো বা পজিটিভ ক্ল্যাম্পার হবে অথবা নেগেটিভ ক্ল্যাম্পার হবে। এখানে দেখো, এই যে আমরা কোন সার্কিটটা মাত্র করলাম বলো তো? আমরা ফার্স্টে কি সার্কিটটা করলাম না? একদম প্রথম যে সার্কিটটা যেটা উইদাউট বায়াস ছিল সেটা Yes, হচ্ছে sir. এটা। First এটা। এটাকে আমরা বলতেছি নেগেটিভ ক্ল্যাম্পার, কারণ এখানে আউটপুটটা পুরোপুরি নিচের দিকে। ঠিক আছে, এখন ডায়োডটা যদি সিম্পলি জাস্ট আমি উল্টা করে দিই তখন দেখো আউটপুটটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে। তখন আমরা সেটাকে বলতেছি আবার পজিটিভ ক্ল্যাম্পার। ঠিক আছে, এখন আমরা এই দুটো হচ্ছে আনবায়াসড, মানে এখানে এক্সটার্নাল কোনো ডিসি ভোল্টেজ নাই, এই জন্য এগুলোকে আমরা বলতেছি আনবায়াসড কেস। এখন বায়াসড কেস গুলোতে চলে আসি। এখানে দেখো তো এখান থেকে আমরা কোনটা মাত্র করলাম? আমরা মাত্র কোনটা স্যার করলাম? মানে এক্সাম্পলটা নাকি ডিজাইন স্যার প্রবলেম একটু যেটা আগে? করলাম ডিজাইন প্রবলেম স্যার আমরা, হচ্ছে হ্যাঁ লাস্টেরটা। এটা করলাম না আমরা ডিজাইন প্রবলেম? Yes, জি sir. স্যার তো ডিজাইন প্রবলেম করার আগে কোনটা করছিলাম? এর আগে স্যার এটা ঠিক উপরটা এটা না স্যার? এটা করছিলাম আমরা, তাই না? স্যার এক্সাম্পলের মধ্যে তো ইয়া ছিল না কোনো, নেগেটিভ সাইডে কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা মেবি এটা করছিলাম, এই যে এটা করছিলাম, তাই না? কোনটা না কোনটা স্যার বলো? এই যে লাস্টের এটা উপরেরটা। করছিলাম, Yes, sir. জি এটা স্যার করছিলাম, পজিটিভ ক্ল্যাম্পার তাই না? তাহলে বাকি আচ্ছা। থাকলো কোন দুইটা? এই যে এইটা বাকি থাকলো আর এইটা বাকি থাকলো। এখন এই দুইটাকে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা? জি এই জি দুইটা স্যার I এখন think স্যার পারবো। এখন কিভাবে প্র্যাকটিস করবা সেটা আমি বলে দিই। তোমরা ফার্স্টে কি করবা? এই দুইটা সার্কিট নিজেরা সলভ করবা। ঠিক আছে, নিজেরা সলভ করে এখানে এখানে দেখো ইনপুট কিন্তু বলে দেওয়া আছে, ইনপুট বলে দেওয়া আছে, আউটপুট বলে দেওয়া আছে। তুমি ইনপুটের সাথে আউটপুট দেখবা যে মানে তুমি সার্কিটটা সলভ করার পর দেখবা তোমার যে আউটপুট এবং এই আউটপুট মিলে কিনা। যদি মিলে তাহলে তো সলিউশন হয়ে গেল। এটা একটা প্রসেস, এটা হচ্ছে তোমার সার্কিট সলভ করার জন্য। বাট এই প্রবলেম গুলো আমি তোমাদের ক্লাসেও বলছিলাম যে এগুলো কিন্তু ডিজাইন প্রবলেম হিসেবে থাকবে। দ্যাট মিনস তোমাকে ইনপুট দেওয়া থাকবে এবং আউটপুট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সার্কিট ডিজাইন করতে হবে। তারপর কি করবা? সবগুলো সার্কিট সলভ করার পর মানে তুমি সার্কিট মোটামুটি সলভ করা শিখে গেছো,
তারপর তুমি কি করবা, এখানে এই যে ইনপুট এবং এখান থেকে যে কোনো একটা আউটপুট র্যান্ডমলি পিক করবা, তোমার খাতায় ড্র করে নিবা, ড্র করে সার্কিট দেখার দরকার নেই। তারপর তুমি নিজে নিজে চেষ্টা করবে ওটাকে সলভ করার। যেরকম ভাবে আমি দেখালাম, ফার্স্টে কি করবা, ডায়োডের যে কোনো একটা ডিরেকশন তুমি ধরে নিবা, এবং যে ভোল্টেজ সোর্স থাকে এটা যে কোনো একটা ডিরেকশন তুমি ধরে নিবা। ধরে নিয়ে তুমি সলভ করে দেখবা, ট্রায়াল করে দেখবা যে ঠিক হচ্ছে কিনা। যদি ভুল না হয় তাহলে ডায়োড ডিরেকশন চেঞ্জ করবা, মানে যদি ভুল হয় তাহলে ডায়োড ডিরেকশন চেঞ্জ করবা, আর যদি ভুল না হয় তাহলে ওটাই থাকবে। এমন করে ফার্স্টে ডায়োড ডিরেকশন সেট করবা, সেট করার পর তারপর হচ্ছে ওই যে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটা পোলারিটি আমরা সেট করবো। সেট করলে আলটিমেটলি আমাদের সার্কিট সলভ হয়ে গেল। ঠিক আছে, তখন আর তোমাকে সলিউশন করে দেখাতে হবে না যে এটা ইনপুট দিলে আউটপুট ওটা আসে, তোমাকে শুধুমাত্র এই সার্কিটটার জন্য মার্কস দেওয়া হবে। আমি যেটা সলিউশন করে দেখালাম তোমাকে বোঝানোর জন্য যে হ্যাঁ এই সার্কিটটার জন্য আউটপুট এরকমই আসে। বুঝা গেছে? আচ্ছা স্যার, তাহলে একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। আমার। ও না, আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম স্যার যে আমি কি তাহলে এমন ভাবে কি আনবায়াসড গুলো ডিজাইন করতে পারবো কিনা যে আমার নেগেটিভ সাইকেল যেখানে নিচে আসতেছে ওটা পজিটিভের দিকে চলে যাচ্ছে? এটা কি তাহলে স্যার পসিবল না? হ্যাঁ মানে সবকিছু পসিবল। আহ, আচ্ছা ঠিক আছে, তখন তোমার এখানে ডাবল ব্রাঞ্চ চলে আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তখন তোমার এখানে আরেকটা ব্রাঞ্চ নিয়ে আসতে হবে। তো আমরা এখানে মোস্ট সিম্পলেস্ট যে কেসগুলা সেগুলোই দেখাচ্ছি, বাট এখানে অনেক কিছুই পসিবল, এখানে অনেক কিছুই চাইলে করা যায়। তখন তুমি দেখো এই রেজিস্ট্যান্স এখানে তুমি যদি একটা প্যারালাল ব্রাঞ্চ নিয়ে আসো এবং এখানে একটা ডায়োড উল্টো করে দাও, তখন দেখো তো কি হয়। উল্টা হয় না তখন? তখন কিন্তু এই যে আনবায়াসড যে কেসটা তার উল্টাটা কিন্তু তখন হয়ে যাবে। তখন কিন্তু এখানে Yes, নেগেটিভ sir. সাইকেলের জন্য তুমি কিছু পার্টিকুলার ফিক্সড কিন্তু ভ্যালু পাবা। বুঝা আচ্ছা গেছে? স্যার। তো এগুলো একটু Yes, sir. চিন্তা ভাবনা করে দেখতে হবে। আর তোমাদের যে সেমিস্টার ফাইনাল কোশ্চেন সেখানে তোমার মানে সেখানে অ্যাকচুয়ালি এগুলোর বাইরে কিছুই নাই। হয়তো বা ডিজাইন প্রবলেম দেওয়া অথবা সার্কিট সলভ করতে দেওয়া আছে। তো এগুলো সব করে ফেললে আমার মনে হয় না যে ক্লিপার ক্ল্যাম্পার থেকে মানে আর বাইরে থেকে কোনো কিছু দেওয়ার মতো থাকে। মোটামুটি সবকিছু তোমাদের ক্লাসে দেখানো হয়ে গেছে, এবং প্লাস তোমার যে সেমিস্টার ফাইনাল কোশ্চেন গুলো সলভ করো, তাহলে ক্লিপার ক্ল্যাম্পার রিলেটেড যে প্রবলেম গুলো সবই মোটামুটি তোমাদের সলভ করা হয়ে যাবে। কোনো কিছুই তখন মানে বলতে গেলে আর বাকি থাকবে না। Okay, sir. এখন আমাদের ক্লাস আজকে এতটুকুই। আজকে আর দেখানোর কিছু নাই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে? আপাতত মেবি নাই স্যার। আচ্ছা, আমি আর তাহলে সলভ কোশ্চেন না করি। করতে বললে বলবো না। হ্যাঁ, সলভ করতে না পারলে তো অবশ্যই আমাকে বলবা। আর আমি তাহলে কোশ্চেন করি। জি স্যার। মুহিত, শুনতে পাচ্ছো? মুহিত, তুমি শুনতে Yes, পাচ্ছো sir. আমাকে? স্যার আচ্ছা, পাচ্ছি। মুহিত বলো তো এই ক্ল্যাম্পার সার্কিটে ক্যাপাসিটরের কাজ কি? স্যার আমি মানে পুরাপুরি ছিলাম না তো স্যার, ওই জন্য আমার ঠিক মনে নাই স্যার, মানে পাই নাই স্যার, বুঝতে পারি না পুরোটা। এটাই হচ্ছে অনলাইন ক্লাসের সমস্যা। ঠিক স্যার আছে, আমি রাস্তায় ছিলাম তো ওই জন্য টের পাই নাই স্যার। আচ্ছা হোয়াট এভার। তোমার এখন এখন কি করবো বলো? এখন এটা যদি আমার ফিজিক্যালি ক্লাস হইতো, সামনাসামনি ক্লাস হইতো, তখন তোমার কোনোভাবেই তুমি মানে এই জিনিসটাকে স্কিপ করা যেত না। এখন অনলাইন দেখে হয়তো বা তুমি অন্য কোনো কাজে বিজি ছিলা বা দেরি করে আসছো, এই প্রবলেম গুলো জি কিন্তু চলে আসছে। এখন সরি অনলাইন স্যার, ক্লাস এই তো জন্য মানে আর এই না মনে যে নাই তোমরা স্যার। সবাই বসে থাকবা, যে যা পার্সোনাল কাজ করবা আর কানে জাস্ট একটা হেডফোন দিয়ে জাস্ট চ্যাটিং করবা, এটা মানে কিন্তু এটা না। আর ক্লিপার ক্ল্যাম্পার, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি যে এই যে ক্ল্যাম্পার ক্লিপার যেদিন পড়াই সেদিনই বলছি যে আমাদের পার্ট এ তে একটা কোশ্চেন কিন্তু মাস্ট আনসার করতেই হবে। সেই কোশ্চেন তাতে কিন্তু ক্লিপার ক্ল্যাম্পার থাকবে। দ্যাট মিনস তুমি সিলেবাস পুরোটা যত ভালোভাবে কভার করো না কেন, তুমি যদি ক্লিপার ক্ল্যাম্পার না পারো, দ্যাট মিনস তোমার একটা কোশ্চেন কিন্তু সেখান থেকে চলে যাবে, তুমি দুই কোশ্চেন আনসার করতে পারবা না। তখন কিন্তু তোমার গ্রেডিং এ খুব ভালো এফেক্ট পড়বে। বুঝা জি গেছে? স্যার। তো ক্লিপার ক্ল্যাম্পার খুব ইম্পর্টেন্ট। এখন আমি ক্লাসটা মানে রেকর্ড করা ছিল, আজকে ক্লাসটা আমি রেকর্ড করছি যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস। রেকর্ডিংটা হয়তো বা দিয়ে দিব, বাট এখন দিব না, আমার বি সেকশনের সাথে ক্লাস আছে। তো ওদের সাথেও ক্লাস শেষ হলে দেন হচ্ছে রেকর্ডিংটা আমি দিয়ে দিব। তো রেকর্ডিংটা প্লিজ কাইন্ডলি দেখে নিও। আচ্ছা স্যার।
আচ্ছা, তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি আর আজকে আর এক্সটেন্ড করতেছি না। তোকে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্স শিটটা? জি স্যার। রোল 52, নাফিজা আক্তার 103, 107, 61, স্যার ইয়েস স্যার 107, 107, 105, সারিন তাসনিম 100, রোল 7, শুধু 7, রিয়েট 7 আর কি, রিয়েট 49, প্রেজেন্ট স্যার 133, Present, sir. রোল 2, প্রেজেন্ট স্যার 103 103 present, roll 3, প্রেজেন্ট স্যার 4, ইয়েস স্যার 5, Yes, sir. 6, ইয়েস স্যার 7, Yes sir. 7, Yes sir. 8, Yes, sir. 9, Yes sir. 12, Yes sir. 13, প্রেজেন্ট স্যার 14, Yes, sir. 15, প্রেজেন্ট স্যার 16, 18, 18, প্রেজেন্ট স্যার 19, প্রেজেন্ট স্যার 21, Yes, sir. 23, Yes, sir. 23. 26, Yes sir. roll 27, Yes, sir. 29, প্রেজেন্ট স্যার 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, Yes, sir. 35, প্রেজেন্ট স্যার 36, 39, ইয়েস স্যার 40, ইয়েস স্যার 32 present, 43, স্যার Yes sir. 44, ইয়েস স্যার 45, Yes sir. 46, প্রেজেন্ট স্যার 47, 48, Present, sir. 49, প্রেজেন্ট স্যার 50, প্রেজেন্ট স্যার 51, Yes, sir. 52, ইয়েস স্যার ঠিক আছে তাহলে সবাইকে থ্যাংক ইউ। Sir. ক্লাসটা তাহলে শেষ করি। Sir, হ্যাঁ, 16 বলো। sir. 16, জি sir. 16, রিয়েট 7 create 7 এতক্ষণ পরে কেন? স্যার আমার এখানে মাইকটা কাজ করছিল না স্যার, আমি দুইবার দিছি পর আবার খুলে লাগাইলাম স্যার। আর কেউ? আর কেউ আছে? ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শেষ করি। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে সামনাসামনি দেখা হবে। নেক্সট আসসালামু আলাইকুম তোমাদের স্যার। সোমবার তো ক্লাস টেস্ট হচ্ছে না, মঙ্গলবার হবে। দ্যাট মিন সোমবার রেগুলার যে ক্লাস সেটা হবে। জি স্যার ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম Assalamu alaikum sir. ওয়ালাইকুম আসসালাম।